যারা 12ই রবিউল আউয়াল মিছিল দিয়া পালায় গেল, আর আগামী 12 তারিখের আগে পাওয়া যাবে না, বাড়ি চালান দিয়েও পাওয়া যাবে। মিছিল দিয়া কি করলো? নিজের গলায় ফুল, ঘোড়ার গলায় ফুল। আমার দেশে দুই দল আছে। এক দল রসুলের মরণকে বিশ্বাস করে না, কয় রসুল মরে নাই। এরা আবার গানের মাধ্যমে কয়, কারণ এরা কোরআন হাদিস না পারলেও গান পারে, খুব মজা করে গান গায়। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই মরে নাই নবী মদিনায় আছে। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। ওয়াহাবিরা কয় নবী মরছে। আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলেন নিশ্চয়ই হে নবী আপনি মরণশীল। কোরআনের আয়াত। কে বলেন? আল্লাহ বলেন নবী আপনি মরণশীল। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, বাকিরাও মৃত্যুবরণ করবে। আমার রসুলের ইন্তেকাল হয়ে গেল সোমবার দিন চাষতের সময়, জোহরের আগে। 12ই রবিউল আউয়াল। কান্নার আওয়াজ, মক্কা মদিনার মানুষের কান্নার আওয়াজ। নবী নাই। রবিউল আউয়ালের 12 তারিখের কান্নার আওয়াজ। ওমর তরবারি নিয়ে তারায় গেল মসজিদে নববীর ভেতরে। যে বলবা নবী নাই তার কল্লাটা ফালায় দিব। আবু বকর বাড়িতে ছিলেন, খবর পেয়ে দৌড়াইয়া মসজিদে নববীতে আসলেন। আম্মা জান আয়েশার হুজরায় প্রবেশ করলেন, মায়ার নবীরে চাদর দিয়া ঢেকে দিলেন। এরপরে মিম্বরে দাঁড়াইয়া দেখে ওমরের মাথা গরম, তরবারি নিয়ে দাঁড়ানো। যে বলবে নবী নাই, মরে গেছে, তার কল্লা ফালাবে। ওমর মোহাব্বতের নজরে খুতবা পড়লেন, কোরআন শরীফের আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম। ওমর ফারুক বলেন, আবু বকর আমাকে কয়েকবার বলছেন, ও ওমর আপনি বসে পড়েন, ঠান্ডা হন, শান্ত হন। আমার কেমন যেন শরীরের মধ্যে আরো গরম ভাব আসতে শুরু করলো, কিন্তু বুঝতে পারলাম না। আবু বকর যখনই আয়াত পড়া শুরু করলেন, আমি ওমরের মধ্যে এত পরিমাণ অ্যাকশন শুরু হয়ে গেল। আমার হাতের থেকে তরবারি কোথায় পড়লো আমার হুঁশ নাই। আমি জায়গায় ঠান্ডা মাথায় বসে গেলাম। জিহ্বা দিয়া দ্বিতীয়বার উচ্চারণ করলাম না, যে বলবি নবী নাই কল্লা ফালাবো। বরং আমি ওমরের চোখ বেয়ে বেয়ে এখন নজর দ্বারায় পানি বের হওয়া শুরু হয়ে গেল। আমার নবী নাই, আমি এখন কার সাথে কথা বলবো, কলিজা ঠান্ডা করব। যেই নবীর ছোঁয়া পাইয়া আজ আমি ওমর, যেই ওমরের আমার আল্লাহ এত মোহাব্বত করেছে, আজ আমি সেই নবীর আর পাইলাম না। এরে নবীর আশিক আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন। কান্নার রোল পড়ে গেল মক্কা মদিনার ভেতরে। নবীর ইন্তেকাল সোমবার দিন দুপুরের আগে চাষতের সময়, দাফন হলো বুধবার দিন রাতের গভীর তাহাজ্জুদের সময়। রবিউল আউয়াল সম্পর্কে আপনাদের যথেষ্ট পরিমাণ ধারণা মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল বরকতের মাস, বছরে 12টা মাস হবে সিদ্ধান্ত আল্লাহ, এবং কোন মাস, মাসের কি নাম হবে তাও আল্লাহ রেখেছেন। কোন মাস থেকে কোন মাস দামি হবে এটাও আল্লাহ পাকের ফয়সালা। রবিউল আউয়াল নিয়ে আমাদের মাঝে প্রচন্ড ইখতিলাফ, মতবিরোধ। এই রবিউল আউয়ালে আল্লাহর রসুল পৃথিবীতে আগমন করেছিলেন, আবার এই রবিউল আউয়ালে রসুলের ইন্তেকাল হয়েছিল। মধ্যখানে সময় কাটলো 63 বছর। নবী এসেছিলেন রবিউল আউয়ালে, বিদায় নিলেন রবিউল আউয়ালে, বার ছিল সোমবার। বিদায় নিলেন, আসলেন, মাঝখানে সময় কাটলো কত বলেন না কেন? আশাটাকে সিরাতের ভাষায় মিলাদুন নবী বলা হয়, বিদায়টাকে ওয়াফাতুন নবী বলা হয়। মাঝখানের সময় 63 বছরের জিন্দেগির নাম সিরাতুন নবী। মিলাদুন নবী শব্দের অর্থ আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক।
ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল বা মৃত্যু। সিরাতুন নবী শব্দের অর্থ আমাদের সুপরিচিত নবীজির জীবন আদর্শ। এই তিনোটা শব্দ রসুলের শানের শব্দ। কোনো পীর সাহেবের শানে এই শব্দ ব্যবহার হয় না, অন্য কোনো নবী রসুলের শানে এই শব্দ ব্যবহার সচরাচর হয় না। এই শব্দ তিনটা আমার রসুল শ্রেষ্ঠ নবীর শানের শব্দ, কারণ আমার নবী সুপরিচিত। পৃথিবীতে আর একজন নবীও আমার নবীর মতো সুপরিচিত নন। আমার নবী কেমন সুপরিচিত? গর্তের পিপিলিকা নবীকে চিনে আশেক হয়ে আছে, গর্তের সাপ আমার নবীর আশেক, আসমান জমিন আমার নবীকে চিনে, এমনকি নিষ্প্রাণ একটা কাঠ আমার রসুলের আশেক, জঙ্গলের প্রাণীরা আমার রসুলকে চিনে। আমার রসুলের মতো পরিচিত আর কেউ, কিন্তু কপাল খারাপ, ওই নবীর উম্মত হয়ে আমরা সে নবীকে চিনতে পারি নাই। যদি চিনতে পারতাম তাহলে রসুলের সুন্নতের আমলের এত বয়ান আমাদের করতে হতো না। এই বয়ানগুলো যদি হিন্দুদের মন্দিরে বসাইয়া আমাকে করাইতো তাহলে 12 মাস লাগতো না, 6 মাসে দেশের সব হিন্দুরা রসুলের পাগল হয়ে যেত। কপাল খারাপ আমাদের মুসলমানের। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। নিমক হারাম কারে কয়? যে নুন খায় গুণ গায় না। তাহলে আমার নুন খাইয়া আমার গুণ গাইলেন না, আপনি আমার দরবারের নিমক হারাম। আর যারা আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া লইয়া আল্লাহর গুণ গায় না, এরা কত বড় সৃষ্টির চূড়ান্ত নিকৃষ্ট নিমক হারাম। এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরও মুসলমানের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই। এত বিশাল আজ এই নারায়ণগঞ্জের জমিনে আজ মুসলমানের এক আনন্দ, উলামায়ে কেরামের সমাবেশ, বড় 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 দেশের প্রথিত যশা, যাদের কথায় দেশের মানুষের কলবের পরিবর্তন হয়, এদের চেহারা দেখার সৌভাগ্য হলো আমাদের। কপাল খারাপ যে আজকে এখানে এমন আশেকে রসুল বসে আছে, ফজরের নামাজ পড়েননি, জহুরের নামাজ পড়েন নাই, আসর মাগরিব এশাও পড়ে নাই। আবার কিছু আশেকে রসুল আছে, ওয়াজের প্যান্ডেলে ঢুকার আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। এরা কত বড় চাপাবাজ, এত আকাম করার পরে ওকে আমরা হুজুরদের থেকে ভালো আছি। অথচ রসুল কি বলেন? যারা নামাজ পড়ে না এরা সৃষ্টির নিকৃষ্ট চোর, এদের মতো বড় চোর আর কেউ নেই। যাই হোক, হেদায়েতের নিয়তে যদি বসে থাকি, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই কথাটা বললাম কেন? হেদায়েতের নিয়তে ঝামেলা এখনো অনেকের আছে, তবে কলবের খবর তো জানি না। তবে বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে বলবো, যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এদের অন্তরে হেদায়েতের নিয়তের ঘাটতি আছে। এদের কানেও বয়ান ঢুকবে না, কলবেও বয়ান ঢুকবে না, কারণ এরা মোবাইল নিয়ে তাকায় আছে, ছবিটা ঠিক মতো উঠলো নি, রেকর্ডটা হলো নি। আর জিনেরা তাকায় আছে, মোবাইলটা নিলে 3 দিনের বাজার হবে নি। মোনাজাতের পরে মোবাইল নিয়ে দৌড় দিবে, আমও গেল, সালাও গেল, সারাদিনের মেহনত শেষ। আল্লাহ এই মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করুন। ধ্বংস করে ফেললো এই মোবাইল আমাদের চরিত্র, আখলাক, লেখাপড়া, জমিনের শান্তি সব বরবাদ করে ফেললো। তো রসুল এই জমিনে আসলেন রবিউল আউয়ালে, বিদায় নিলেন রবিউল আউয়ালে, মাঝখানে সময় কাটলো কত? 63 বছর। এই রসুলের 3টা অবস্থার 3টা নাম, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী। 3 শব্দের মধ্যে পাওয়ারফুল শব্দ সিরাতুন নবী। পাওয়ার কোনটার বেশি? সিরাতুন নবী শব্দের পাওয়ার বেশি। কেন? মিলাদুন নবী শব্দটা কেউ যদি অস্বীকার করে তার ইমানের পয়েন্ট কমে যাবে। ওয়াফাতুন নবী যদি কেউ অস্বীকার করে তার ইমানের পয়েন্ট কমে যাবে, কিন্তু সিরাতুন নবী অস্বীকার করলে তার ইমানটাই চলে যাবে।
নাম্বার 2, সিরাতুন নবী এমন পাওয়ারফুল যে সিরাতুন নবী শব্দ বললে মিলাদুন নবী আলাদা করে বলার প্রয়োজন নাই, ওয়াফাতুন নবী বলার প্রয়োজন নাই, কারণ 63 বছরের আদর্শ জীবনের মধ্যে মিলাদুন নবী ঢুকানো আছে, ওয়াফাতুন নবীও আছে। এই কথা যারা বুঝে না, মূর্খ, এরা সিরাতুন নবীর বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? শুধু সিরাতুন নবীর বিরুদ্ধে এতটুকুই বলে না, মিলাদুন নবী পালন করার স্লোগান দিয়া ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ওয়ালে দেওয়ালে পিলারে পোস্টার আর পোস্টার, সাইয়্যিদুল আইয়াত শরীফ 90 দিন। কয়দিন? 90 দিন। রাজারবাগের হজরতেরা বিশাল পোস্টার, সাইয়্যিদুল আইয়াত। শুধু ঈদ না, সব ঈদের সর্দার মিলাদুন নবীর ঈদ। এই স্লোগান দিয়ে বলে আমরা 90 দিন হ্যাঁ কিলাখিলি করুম। 90 দিন এই ধান্দাবাজি চলছে আমাদের সমাজে। আল্লাহর রসুল বলেন, আমি প্রতি সোমবার একটা রোজা রাখতাম। কেন? আমি শুকর আদায় করি আমার যেদিন দুনিয়াতে আসছি ওই দিনটা ছিল কি? কোরআন নাজিলের দিনটাও সোমবার। তাহলে রসুলের জন্ম হয়েছে জীবনে কয়বার? একবার। বার কি? রসুল রোজা রাখতেন কি বার? বছরে একদিন। তাহলে কথা বলেন না কেন? 1 মাস না 12 মাস? রসুল রোজা রাখবেন শুধু রবিউল আউয়ালে, কিন্তু 12 মাস রাখলেন কেন? গোটা জগতের উম্মতকে সবক দিয়ে গেলেন, আমি রসুল যদি শুকর আদায় করি 12 মাস, তোমরা যারা আমার আশেক, তোমরাও আমি মুহাম্মদের শুকর আদায়ে মুহাব্বতের নজর লাগাইয়া আমলের লাইনে দৌড়াইতে হবে 12 মাস, শুধু 12ই রবিউল আউয়াল নয়। যারা 12ই রবিউল আউয়াল মিছিল দিয়া পালায় গেল, আর আগামী 12 তারিখের আগে পাওয়া যাবে না, বাড়ি চালান দিয়েও পাওয়া যাবে। মিছিল দিয়া কি করলো? নিজের গলায় ফুল, ঘোড়ার গলায় ফুল। আমাদের দেশে শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মবার্ষিকী পালন হয়নি। কথা বল না কেন? জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী পালন হয়, তার ভক্তরা কি করে? জিয়াউর রহমান সাহেবের মাজারে গিয়ে ফুল দেয়। কথা ঠিক? শেখ মুজিবুর রহমান সাহেবের মাজারে গিয়ে ফুল দেয়। তাহলে যারা রসুলের খুশির ফুল দিবে, এরা তো মদিনার মাজারে গিয়ে ফুল দেওয়া দরকার। এরা নিজের গলায় দেয় কেন? কয় আমরা মদিনার আশেক না, দুনিয়ার ধান্দাবাজ। আল্লাহ হেদায়াত দান করুক। আরো জোরে বলেন। এবার কথা সংক্ষেপ, নবী রবিউল আউয়ালে কি নিয়ে আসলেন, আর এক রবিউল আউয়ালে কি রেখে চলে গেলেন? আল্লাহর রসুল বলেন, দুনিয়াতে আমি উত্তম আদর্শ নিয়ে এসেছি, 2টা জিনিস রেখে বিদায় নিয়েছি। যেই বিদায়টাকে ওয়াফাতুন নবী বলা হয়। আমার দেশে 2 দল আছে। এক দল রসুলের মরণকে বিশ্বাস করে না, কয় রসুল মরে নাই। এরা আবার গানের মাধ্যমে কয়। কির মাধ্যমে? কারণ এরা কোরআন হাদিস না পারলেও গান পারে, খুব মজা করে গান গায়। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই, মরে নাই, নবী মদিনায় আছে। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। ওয়াহাবিরা কয় নবী মরছে। আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই হে নবী আপনি মরণশীল। কোরআনের আয়াত। কে বলেন? আল্লাহ বলেন নবী আপনি মরণশীল। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, বাকিরাও মৃত্যুবরণ করবে। আমার রসুলের ইন্তেকাল হয়ে গেল সোমবার দিন চাষতের সময়, জোহরের আগে, 12ই রবিউল আউয়াল। কান্নার আওয়াজ, মক্কা মদিনার মানুষের কান্নার আওয়াজ। নবী নাই,
রবিউল আউয়ালের 12 তারিখের কান্নার আওয়াজ। ওমর তরবারি নিয়ে তাড়ায় গেল মসজিদে নববীর ভেতরে। যে বলবা নবী নাই তার কল্লাটা ফালায় দিব। আবু বকর বাড়িতে ছিলেন, খবর পেয়ে দৌড়াইয়া মসজিদে নববীতে আসলেন। আম্মা জান আয়েশার হুজরায় প্রবেশ করলেন, মায়ার নবীরে চাদর দিয়া ঢেকে দিলেন। এরপরে মিম্বরে দাঁড়াইয়া দেখে ওমরের মাথা গরম, তরবারি নিয়ে দাঁড়ানো। যে বলবে নবী নাই, মরে গেছে, তার কল্লা ফালাবে। ওমর মুহাব্বতের নজরে খুতবা পড়লেন, কোরআন শরীফের আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাআউ কুতিলান ক্বালাবতুম। ওমর ফারুক বলেন, আবু বকর আমাকে কয়েকবার বলছেন, ও ওমর আপনি বসে পড়েন, ঠান্ডা হন, শান্ত হন। আমার কেমন যেন শরীরের মধ্যে আরো গরম ভাব আসতে শুরু করলো, কিন্তু বুঝতে পারলাম না। আবু বকর যখনই আয়াত পড়া শুরু করলেন, আমি ওমরের মধ্যে এত পরিমাণ অ্যাকশন শুরু হয়ে গেল। আমার হাতের থেকে তরবারি কোথায় পড়লো আমার হুঁশ নাই। আমি জায়গায় ঠান্ডা মাথায় বসে গেলাম। জিহ্বা দিয়া দ্বিতীয়বার উচ্চারণ করলাম না, যে বলবি নবী নাই কল্লা ফালাবো। বরং আমি ওমরের চোখ বেয়ে বেয়ে এখন নজর দ্বারায় পানি বের হওয়া শুরু হয়ে গেল। আমার নবী নাই, আমি এখন কার সাথে কথা বলবো, কলিজা ঠান্ডা করব। যেই নবীর ছোঁয়া পাইয়া আজ আমি ওমর, যেই ওমরের আমার আল্লাহ এত মোহাব্বত করেছে, আজ আমি সেই নবীর আর পাইলাম না। এরে নবীর আশিক আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন, কান্নার রোল পড়ে গেল মক্কা মদিনার ভেতরে। নবীর ইন্তেকাল সোমবার দিন দুপুরের আগে চাষতের সময়, দাফন হলো বুধবার দিন রাতের গভীর তাহাজ্জুদের সময়। এরে নবীর আশিক, আল্লাহর নবী বললেন, আমি দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আবির্ভূত হয়েছি। এমন একটা সময় মক্কার জমিনে আসছি, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ এই জমিনে কেউ নাই। বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি লাগানো, নারী আর পুরুষেরা উলঙ্গ হইয়া তাওয়াফ করে। যুবক যুবতীরা ওয়াবাদে চলে, যৌবনের আদান প্রদান করে, কোনো ইজ্জতের ভালাই নাই। সমাজে নারীদেরকে অবহেলিত করে দেয়। কন্যা সন্তান জন্ম নিলে লজ্জায় বাবা মাথা উঁচু করে না সমাজের ভেতরে। আমি নবী দুনিয়াতে আসার পর আমার আদর্শের বাতাস যখন শুরু হয়ে গেল, সর্বপ্রথম আমি পয়গম্বর। আমার বয়স যখন 25 হয়, আল্লাহ পাকের ইশারায় আরবের বিধবা নারী খাদিজা 40 বছরের নারীকে আমি বিশ্বনবী বিবাহ করে প্রমাণ করে দিলাম, এ আরবের চরিত্রহীন মানুষ, তোমাদের চরিত্র আর জমিনে থাকবে না। উত্তম আদর্শ যদি পেতে চাও, আমি মুহাম্মদ নিয়ে আসলাম, আর এই উত্তম আদর্শ দিয়া নারীর সম্মানকে বজায় রেখে দিলাম। আমি মুহাম্মদ আমার জীবনের প্রথম বিবাহ খাদিজাকে করলাম। 40 বছরের নারী, 2 জন স্বামী বিদায়ের পর আমি তৃতীয় স্বামী হিসাবে খাদিজাকে গ্রহণ করে নিলাম। আমার এই খাদিজার ঘরে আল্লাহ তাআলা 3টা ছেলে সন্তান, 4টা কন্যা সন্তান দান করেছেন। আমি মুহাম্মদের আর একটা মাত্র ছেলে মারিয়া কিপ্তিয়ার গর্ভে আল্লাহ দান করেছেন। ভাগ্য, আল্লাহর কুদরত, আমার একটা ছেলেও দুনিয়াতে আর বেঁচে থাকলো না। অল্প বয়সে সব দুনিয়া থেকে চলে গেল। আমি নবী নারীদের ইজ্জতকে হেফাজত করে দিলাম আল্লাহর মুহাব্বতে। যেই মানুষগুলো কন্যা সন্তানকে অপছন্দ করে, এমনকি বাবায় সমাজের লজ্জায় মুখ দেখাইতে না পেরে, বহু বাবা
কন্যা সন্তানদের জ্যান্ত মাটিতে পুঁতে রাখতো, দাফন করত। আমি মুহাম্মদ আসার পর নারীদের সম্মান বাড়ায় দিলাম। আমি নবী ঘোষণা দিলাম, এরে দুনিয়ার মানুষ, একটা কন্যা সন্তানের যদি বাবা হতে পারো, একটা জান্নাতের মালিক হয়ে গেলা। যেই বাবা দুইটা কন্যা সন্তান পেয়েছো, দুইটা কন্যার বিনিময়ে দুইটা জান্নাতের মালিক। যেই বাবা তিনটা কন্যা পেয়েছো, তিনটা জান্নাতের মালিক হয়ে যাবে। আমি মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন, আমার কোনো ছেলে নাই, আমি নবীও চার কন্যার বাবা। আমার চারটা কন্যা। খাদিজা বিধবা নারীর গর্ভ থেকে আসলো। আমি মুহাম্মদ 25 বছরের সন্তান, খাদিজা হলেন 40 বছরের নারী। তার গর্ভ থেকে চারটা কন্যা সন্তান। আমার প্রথম কন্যা জাইনাব, এইভাবে চার সন্তান, উম্মে কুলসুম, রুকাইয়া। এরপরে আমার কলিজার কন্যা সন্তান ছোট ফাতেমা রাদিয়াল্লাহু আনহুন্না। আল্লাহ তাআলা এদেরকে দান করেছেন। আজ জগতের মধ্যে গোটা দুনিয়াতে পয়গম্বরের আওলাদের বংশ বেঁচে আছে আমার মেয়ে ফাতেমার সন্তান হাসান হুসাইনের মাধ্যমে। এরে নবীর উম্মতের দল। আজকে আমাদের সমাজেও ওই জাহেলি যুগের কিছু জাহেল মূর্খরা সমাজে আছে। ছেলে পাইলে খুশি হয়, কন্যা পাইলে বেজার হয়। तुको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। कन्या सन्तान तुम्हार कपाल खुले दिबे। তুমি আশা করেছো একটা ছেলে যদি হয় আমার কপাল খুলবে। আল্লাহ কপাল খুলবে ওই নিয়ত নাকি দুনিয়ার যৌতুকের কপাল? চিন্তা কি করেছো আল্লাহ ভালো জানে। অনেক বাবাই ছেলে চায় দুনিয়ার হারাম টাকা কামাই করে খাবে, যৌতুক খাবে। আর একদল ছেলে চায়, হে মালিক, আমি দুনিয়ার থেকে বিদায় নিলে দিনের দায়ী হিসাবে আমার সন্তান উম্মতের খেদমত করবে। আল্লাহ যদি ছেলে না দিয়া কন্যা দেয়, শুকর আদায় করিও, কারণ ওই ছেলের দ্বারা তোমার যেই উপকার না হবে সেই উপকার আল্লাহ কন্যার দ্বারা করায় দিবেন। পয়গম্বর বলেন, আমি নবীর উত্তম আদর্শ যখন গ্রহণ করতে আরম্ভ করলো, আরবের খারাপ মানুষগুলো এত দামি মানুষে পরিণত হয়। আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর আপনার আদর্শের অমুক 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 সাহাবার নামে ঘোষণা দিয়ে দেন, জিন্দা হালাতে আমি আল্লাহ এদেরকে নিশ্চিত জান্নাতি বানায় দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন মায়ার নবী আমার, যেই নবী বলেন আমি দুনিয়াতে এসে আব্বা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারায় গেল, 8 বছরে আমার দাদাকেও আমি হারিয়ে ফেললাম। আরবের মধ্যে চলার কোনো পথ নাই, আরবের ভেতরে স্থান আমার আশ্রয়ের কোনো ভালো জায়গা নাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজা আমার স্ত্রী যখন হলো উম্মাহাতুল মুমিনিন, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে কোরআন দিলেন, কিন্তু আমি পেরেশান হয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছি। আমার দাওয়াত গ্রহণ করবে কে? খাদিজা ডেকে বলেন, পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্না করেন কেন?
আমার দাওয়াত গ্রহণ কে করবে, বড় পেরেশান হয়ে গেলাম। আমার ডানে বামে সামন দিক পেছন দিক দুশ্মন আর দুশ্মন। খাদিজা ডেকে বলে, পয়গম্বর আপনার কোনো পেরেশানি হতে হবে না, এই জমিনের মধ্যে আপনার হাতের দাওয়াত কেউ যদি কবুল করে না নেয়, আপনি আমার হাতটা নিয়ে ধরে প্রথম আমি খাদিজা আপনার নবুয়তের দাওয়াতকে কবুল করে নিলাম। মায়ার নবী শুকর আদায় করে বললেন, এবার আমার দেরি নাই, ময়দানে আমি কাজ করতে নেমে গেলাম। যত বাধা আসবে আমি আর পেছন দিকে কদম বাড়াবো না, সামন দিকে আমি আগায় যাব। কারণ আমার খুঁটি যখন মজবুত হয়ে গেছে, এখন আর টেনশন আমার। আল্লাহর নবী দাওয়াতে নেমে গেলেন, কষ্ট করে 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 গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন। আমার নবী দাওয়াত দিতে গিয়া মসজিদে বসে দোয়া করলেও তো কবুল হয়ে যেত, কিন্তু কি প্রয়োজন ছিল আমার নবী দান দান মোবারক শহীদ করার জন্য? তায়েফের ময়দানে মায়ার নবী দাওয়াত দিতে রওয়ানা। ওই তায়েফের কাফের আমার নবীকে দেখার পর বাচ্চাদের কয়, যাও পাথর মেরে তাড়ায় দাও, মক্কার এক পাগল চলে আসছে। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, মেঘের খণ্ড ছায়া দেয় যেন সূর্যের গরম নবীকে কষ্ট না দেয়। নবী যেখানে কদম দেয় ওখান থেকে মেশকের ঘেরান আসে। এরে নবীরা আসে। নবী বলেন, আমি রাস্তা দিয়ে যখন চলি দুপার্শ্বের গাছ নত হইয়া আমাকে সালাম জানায়, জঙ্গলের প্রাণীরা আমি মুহাম্মদের সালাম দেয়। কিন্তু তায়েফের মানুষ আমার গায়ে যখন পাথর মারলো বৃষ্টির মতো, যখন নবীর শরীরের মধ্যে পরে রক্ত পড়া শুরু হয়ে গেল, রক্ত পড়ে নবীর জুতা মোবারক আটকায় গেল। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করে নিতে পারি না। কারণ ঈসা নবী আমার আশেক, মুসা নবী আমার আশেক, ইব্রাহিম নবী আমি আল্লাহর আশেক, আর আমি আল্লাহ নিজে হলাম আমার বন্ধু মুহাম্মদের আশেক। জলদি করে যাও, আমার নবীর শরীরে মশা মাছি পড়া হারাম করে দিলাম, সেই শরীরে আজকে পাথর পরে রক্ত পরে নবী কান্না করে। জলদি করে যাও, আল্লাহর নবীর অনুমতি নিয়ে তায়েফের জমিনটাকে ধ্বংস করে দাও। জিবরাইল আমিন এসে বললেন, পয়গম্বর অর্ডার যদি করেন জমিনটা উল্টায় ধ্বংস করে দেই। কেমন মায়ার নবী আমার, চোখের পানি ছেড়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, ও জিবরাইল ভাই, ওদেরকে তুমি ধমক দিও না, ওদের কোনো ক্ষতি করবা না, কারণ আমি দুনিয়াতে রহমাতুল লিল আলামিন হয়ে প্রেরিত হয়েছি, আমি দয়ার নবী, রহমতের নবী। এদেরকে মারবা না, কারণ এরা আমাকে চিনে না, এই জন্য আজ পাথর মারে। এই তায়েফের মানুষ জানে না আমি মুহাম্মদকে, ওরা জানে না আমি মুহাম্মদ বড় এতিম। আমি দুনিয়াতে এসে বাবার ভালোবাসা পাই নাই, মায়ের আদর পাই নাই। আজ আমি মায়ের স্বার্থ উদ্ধারের জন্য বাবার পরামর্শ নিয়া বাবার স্বার্থর জন্যই তায়েফে আসি নাই। আমি মুহাম্মদ আসছি আমার মাওলা পাকের দ্বীনের স্বার্থ নিয়া। ওরা বুঝতেছে না, যেদিন বুঝে আসবে সেদিন ওদের দ্বারা দ্বীনের উপকার হবে। ও নবীর আশিক উম্মতির দল, সারা জিন্দেগি বার বয়ান শুনলাম, কোনো লাভ হবে না রে বাবা। ওই নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ এই রবিউল আউয়ালে তুমি কি নিবা? নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, কারণ আমার নবীর সুন্নতের আমল কোনো হিন্দুরা করবে না, খ্রিস্টানেরা করবে না, ইহুদিরা করবে না, কোনো বিধর্মীরা করবে না। নবীর সুন্নতের আমল করবে একমাত্র মুসলমান উম্মতেরা। আজকে তুমি নবীর সুন্নতের আমল করবা, এত বয়ান আর বয়ান, এরপরেও কেন দাড়িটা লম্বা করতে পারো না? মাথায় মদিনাওয়ালার টুপি লাগাও না কেন? তুমি আল্লাহওয়ালার সোহবতে গিয়ে আমল সুন্দর করো না? মনে মনে ভাবতেছো ওলামায়ে কেরামদের কথা বলে মিথ্যা হয়ে যাবে। না রে বাবা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না, কোটি কোটি উলামায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না। এরে ভাই, আমাদের আমলের তো কোনো ধারাই নাই।
আমরা তো সিরিয়ালের মানুষ না, যারা দুনিয়াতে সিরিয়ালওয়ালা মানুষ, এলেমে আমলে তাকওয়ায় কোনো ঘাটতি নাই। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেলেন। সিরিয়াল: প্রথম আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পর মরণ পর্যন্ত আবু বকর কান্না করলেন। ইশরাক নামাজ বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাশতের নামাজ বন্ধ নাই, তাহাজ্জুদ নামাজ বন্ধ নাই, তাকওয়ার কোনো ঘাটতি নাই, এলেমের কোনো ঘাটতি নাই। এরপরও নামাজে দাঁড়াইয়া সারা রাত আবু বকর কান্না করলেন। ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কিনারা গিয়ে যায় আর কান্না করে। কি ওসমান এত কান্নার আওয়াজ? জান্নাতের টিকিট পাওয়ার পর কেন তারা কাঁদলেন? কবরে আমার কি উপায় হবে? আবু বকর সিদ্দিক বকরির একটা বাচ্চাকে ধরিয়া কয়, বকরির বাচ্চা, তুই আমার থেকে অনেক ভালো। আজকে যদি আমি তোর মতো হইতাম, বনি আদমরা বড় হওয়ার পরে জবাই করে আমাকে খেয়ে ফেলতো। কিন্তু আমার বড় ভয়, হাসরের ময়দানে আমার আসামির কাঠ করায় দাঁড়াতে হবে। যেই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আওয়াজ। যেই নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ওই সময় আমি আবু বকরের কি হালাত হবে জানা নাই। যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আবু বকর, আমার মোহাব্বত পাওয়ার জন্য কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ যদি বলে, না রে আবু বকর, তোমার আমার আমল পছন্দ হয় নাই, ফেরেশতাকে অর্ডার দিবে, আবু বকরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপটা লাগায় দাও। যখন জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দিবে, জাহান্নামের দিকে আমাকে টেনে টেনে নেওয়া হবে। কেমন ভয়ঙ্কর হবে ওই হাসরের মাঠ, যে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। উম্মতের কথা নবীরা ভুলে যাবেন। আদম নবী উম্মতকে ভুলে নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন। মূসা নবী উম্মতকে ভুলে যাবেন, নাফসি নাফসি বলে কাঁদবেন। আম্মা জান আয়েশা বলেন, আমার রুমের মধ্যে বসে দেখি আমার মায়ার নবী একদিন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা প্রশ্ন করলাম, নবী আপনি কাঁদেন কেন? আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন? বলে, না না। কেন কাঁদেন? বলে, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। নবীরা পর্যন্ত কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে নাফসি নাফসি বলে কাঁদবেন। আমার আল্লাহ সেদিন হবে চূড়ান্ত রাগী। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আল্লাহ পাকের এই রাগান্বিত আওয়াজের মধ্যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এই সময় নবীরা পর্যন্ত বেহুশ বেকারার হয়ে যাবে। সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলবে, তখন আমি মুহাম্মদ সিজদায় পড়ে আমার আল্লাহর দরবারে আমি নাফসি নাফসি বলে কাঁদবো না, আমি কাঁদবো, ইয়া উম্মতি হাবলি উম্মতি, আমার উম্মত কই? আল্লাহ তুমি আমার উম্মত গুলোকে বাঁচায় দাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। এরে নবীরা আশেক উম্মতের দল, আজকে দুনিয়ায় সূর্যের গরম সহ্য করতে পারো না, বিদ্যুৎ গেলে রাতের ঘুম হারাম হয়ে যায় রে বাবা। নবীর সুন্নত জবাই করিয়া যদি হাসরের ময়দানে দাঁড়ায় যাও, আল্লাহ বলবে, রে গুনাহগারের দল, আজকে তোমাদের ইনসাফের সাথে জাহান্নামে দেওয়া হবে। এরে নবীর আশেক যুবক বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি। কত ওলামায়ে কেরাম আমাদেরকে এতিম করে চলে গেলেন, কত যুবকেরা চলে গেল। এই রবিউল আউয়াল থেকে শিক্ষা নাও, ওয়াদা করো, তওবা
করো। ও দয়ার মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করে বর্তোয়া নিব না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করব, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবো, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর দরবারে যদি তওবা করে চোখের পানি ছেড়ে দাও, সাথে সাথে তওবা কবুল হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, চোখে কান্না যদি না আসে, মদিনার নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। আজ আমাদের কান্না কেন নাই? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি আসে না। আল্লাহর কাছে তৌফিক চাও, হে মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। যেই চোখে পানি নাই, ওই চোখ দিয়ে আমার কোনো লাভ নাই। যেই জবানে আমার মালিকের জিকির নাই, সেই জবান দিয়ে আমার লাভ নাই। যেই অন্তরে আমার আখিরাতের ফিকির নাই, সেই অন্তর দিয়ে আমার লাভ নাই। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আজকে থেকে আর নামাজ ছাড়বো না। ও নারায়ণগঞ্জের মুসলমান, আমরা নবীর তরিকা মান যারা কম বেশি মানার চেষ্টা করি, দাড়ি রাখলাম, টুপি পরি, নামাজ পড়ি, কই আজকে তোমরা যারা নবীর তরিকা মতো চলো না রে যুবক ভাইরা? আজকে তোমরা যে আমাদের থেকে ভালো অবস্থানে আছো তাও তো না, বরং আলহামদুলিল্লাহ নবীর তরিকা মানার কারণে সম্মান কমে নাই, শান্তি থেকে আমরা বঞ্চিত হই নাই। বরং আমাদেরকে বাদ দিয়েও বলবো, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, রাস্তায় গাড়ি চালায়, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজি, স্কুল কলেজে লেখাপড়া করে যুবক যুবতী নামাজির অভাব নাই। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক আজকে ব্যবসা করে, নারায়ণগঞ্জ কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, নামাজ এক ওয়াক্ত বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? আল্লাহ বুঝি তোমার আমার উপরে বেজার, কারো না জানি বর্তোয়া লেগে গেল। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্যান্ডেল থেকে তুমি ওয়াদা করে যাও, তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, ও দয়ার মালিক, আজ আমি বক্তা হইয়া চেয়ারে বয়ান করতেছি, কিন্তু এই এলাকার মানুষ জানে না আমি হাতের দ্বারা কত অন্যায় করেছি। আমার এই গুনার খবর এলাকার কেউ জানে না। আমার চোখের দ্বারা কত গুনাহ করেছি, আমার জবান দ্বারা কত গুনাহ করেছি, আমার অন্তরের পরিকল্পনার মাধ্যমে কত গুনাহ করেছি। ও আল্লাহ, আজকে মানুষ জানলে আমাকে বয়ান করতে বসাইতো না। আপনি জানার পরেও তো আজ খানা বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই, গোপনে রেখেছেন আল্লাহ। আজ আমরা গোপনেই তওবা করে নিলাম। যতদিন বেঁচে থাকবো, জীবন থাক আর যাক, চাকরি থাকার যাক, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, আর নবীর সুন্নতের আমল বাদ দিব না। যে সমস্ত উলামায়ে আহলে হক যাদের কাছে গেলে আমল বাড়ে, কান্নাওয়ালা চক্ষু তৈরি হয়, জিকিরওয়ালা জবান তৈরি হয়, এমন উলামায়ে আহলে হকের কাছে গিয়ে আমল শুরু করব। মা বাবার দোয়া নিয়ে চলবো, জীবনে আর বেপরদায় চলবো না।